আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো সবাইকেই আমার চ্যানেলে সুস্বাগতম জীবনযাত্রায়। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের সাভার বাজার বাস স্ট্যান্ড, এখানকার পরিবেশ। তো চলেন যাই আমার সঙ্গে সবাই। তো এই হচ্ছে আমাদের সাভার বাজার বাস স্ট্যান্ড। দেখেন, এখানে সকল ধরনের জিনিস পাবেন। শীতের পোশাক থেকে শুরু করে খাবার-দাবার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যত প্রকার জিনিস আছে সব এখানে পাবেন ইনশাল্লাহ। তো আমি এখন আপনাদেরকে দেখাবো আমাদের সাভার বাজার বাস স্ট্যান্ড। চলেন যাই, লেটস গো। এটাই হচ্ছে আমাদের সেই সাভার বাজার বাস স্ট্যান্ড। আমি আপনাদেরকে দেখাই। দেখেন, এখানে অনেক মানুষ আছে শীতের পোশাক কিনাতে ব্যস্ত, এবং শীতের পোশাকের যে ধুম পড়ে গেছে এখানে। এখানে অনেক প্রকার হকার ভাইয়েরা আছে, বিভিন্ন লোকজনরা আছে, দেখতে পারতেছেন। তো যারা যারা শীতের পোশাক কিনবেন এদের কাছ থেকে নিতে পারেন খুবই স্বল্প দায়, অল্প মূল্যে। তো আপনারা যারা যারা শীতের পোশাক কিনতে চান অতি শীঘ্রই চলে আসেন। আর অল্প কিছুদিন শীত থাকবে, এর ভিতরে শীত চলে যাবে। শীত তেমন একটা থাকবে না। শীতের আমাদের বাংলাদেশে শীত খুবই কম থাকে। তো দেখেন ফুটপাতে কিভাবে দোকানগুলো বসে আছে। এই হচ্ছে সেই দোকানগুলো। আমি একটু দাঁড়িয়ে গেলাম, সামনে গাড়ি। তো ভাবলাম যে একটু ধীরে ধীরে হাঁটি। তো হাঁটতে হাঁটতে আপনাদেরকে পুরা সাভার বাস স্ট্যান্ডটা দেখি এবং দেখাই। এই হচ্ছে আমাদের সামনেই সাভার সিটি সেন্টার। এই যে দেখতে পারতেছেন, অনেকে নাম শুনেছেন। এটাই হচ্ছে সেই সাভার সিটি সেন্টার। এরপরে হচ্ছে সামনে এখানে তো অনেক রিক্সা, যাওয়ার মতো কোনো জায়গা নাই। ঠিক আছে, দেখেন কি অবস্থা, উল্টা পথে রিক্সাগুলো এসে মানে জাম বাজায় দেয়। ঠিক আছে, আসলে উল্টা পথে আসাটা ঠিক না, কিন্তু ওরা কি করবে বলেন, এমন রাস্তা তৈরি করে ফেলছে। ঠিক আছে, যে উল্টা পথে না এসেও এদের কোনো উপায় নেই। দেখেন কি পরিমাণে যানজট লেগে আছে। এই হচ্ছে লেগে সাভার সিটি সেন্টারের সামনে আছি এখন আমি এই মুহূর্তে। এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কি কি পাওয়া যায়, দেখতেই পারতেছেন। এখানে দেখেন বিভিন্ন মোবাইল, যে কাভার বা মোবাইলের চার্জার টার্জার এগুলো বিক্রি করে এই লাইনগুলোতে। এরপরে এখানে আছে সামনে, একটু সামনে গেলেই দেখতে পারবো খাবার দাবার। এখানে ফুটপাতে বিক্রি হয়। এখানের খাবার দাবার গুলো কিন্তু খুব সুস্বাদু হয়ে থাকে এবং খুব ভালো হয়ে থাকে, খেয়েও খুব টেস্ট পাওয়া যায়। তো এখন যাব এই যে যে ওভারব্রিজটা আছে, সেই ওভারব্রিজ দিয়ে এখন আমি উপরে উঠবো। এই যে ওভারব্রিজ দিয়ে এখন আমি উপরে উঠবো, উঠে এবং আমি একটু যাব ওই পার। ঠিক আছে, ওই পারে যে আমি আপনাদেরকে পুরো সাভারের এরিয়াটা একটু ঘুরে ঘুরে দেখাই। আরো যদি এরকম ভিডিও আপনারা পেতে চান বা দেখতে চান, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন। এই দেখেন, এই যে রাস্তাটা, এই যে ওভারব্রিজ, দেখেন ওরাই কিন্তু সম্পূর্ণ জায়গা কিন্তু দখল করে আছে। দেখছেন, এখানে মানুষ চলাচল করবে কিভাবে বলেন? ওরা যদি এইভাবে যদি দোকানের উপরে ব্যবসা বাণিজ্য খুলে বসে থাকে, তাহলে তো মনে করেন মানুষ চলাচল করার যে জায়গাটা আছে সেটা বন্ধ হয়ে যায়। তো এগুলা কিভাবে তারা এসে এখানে ব্যবসা করে বা কিভাবে করে, কি করে না করে আল্লাহ বাকি জানে। তো এই ওভারব্রিজ গুলো আসলে একমাত্র উন্মুক্ত রাখাই উচিত। কিন্তু তাদের এই যে দোকানপাট দেখেন, অর্ধেক জায়গা তারাই দখল করে থাকে। রাস্তাঘাট, ফুটপাতে এগুলো আসলে অর্ধেক জায়গা তারাই দখল করে থাকে। আর যেহেতু আমি ভিডিওটি করতেছি, আমার তাদের কোনো উপলক্ষ না। কারণ একটা জিনিস কি, দেশের সরকার যদি এগুলার কোনো পদক্ষেপ না নেয়, এগুলো আমার ব্যাপারে মাথা ঘামায় কোনো লাভ নাই। আর দেখেন, এই যে ওভারব্রিজটা যে করছে, দেখেন এই ওভারব্রিজ গুলো যদি তারা ব্লক করে বসে থাকে, তাহলে মানুষ যাতায়াত করবে কিভাবে? দেখেন রাস্তাঘাটগুলোও দেখেন। এই যে রাস্তাঘাটগুলো দেখতেছেন, দেখেন রাস্তাঘাটগুলো মনে করেন আপনার একদম ফুটপাতে ভরা। ঠিক আছে, একদম ফুটপাত। কেন রে ভাই? তাদেরকে একটা আলাদা একটা জায়গা করে দেন, আলাদা একটা এরিয়া করে দেন, যাতে তারা ওই এরিয়াতে ব্যবসা বাণিজ্য করে খেতে পারে। রাস্তাঘাটে যে ব্যবসা করতে হবে এমন কোনো কথা না।
এবং রাস্তাঘাটে যে আপনাদের দোকান দিতে হবে তাও না। আপনারা ভালো একটা জায়গা, খোলামেলা একটা জায়গা, একটা বড়সড় একটা বাউন্ডারি বা বড়সড় একটা মাঠ, ঠিক আছে? তাদেরকে আলাদা করে দিয়ে দেওয়াই উচিত যে এখানে সম্পূর্ণ হকারদের দোকান থাকবে। এখানে যত প্রকার হকাররা আছে তত হকাররা ওই ফাঁকা জায়গায় দোকান দিবে। কিন্তু কোনো রাস্তাঘাটে কোনো দোকান থাকতে পারবে না। কিন্তু এটার ব্যাপারে কে শুনে কার কথা? বুঝিনি তো। আমি হাঁটতেছি, আপনাদের সাথে বকবক করতেছি। শুধু যদি খালি ভিডিও করি, আপনাদের কাছে ভালো লাগবে না। আবার কথা বললেও আবার ভালো লাগে না, বেশি বকবক হয়ে যায়। আবার কথা না বললেও মনে করেন আমার কাছেও ভালো লাগবে না। আপনাদেরকে আমি বুঝাতেও পারবো না। তো এই হচ্ছিল ঘটনা। এই হকারদের আলাদা একটা জায়গা করে দেওয়া উচিত এই রাস্তা থেকে সরায়া। যাতে ওইখানে হকার মার্কেট, ওটার মার্কেটটা দিবে হকারদের জন্য। ওখানে শুধু হকাররাই ব্যবসা করবে আর কেউ না। আর এই যে বড় বড় যে মার্কেটগুলো দেখতেছেন, এটা কিন্তু তাদেরও লস একটা। তারা কিন্তু অনেক টাকা পয়সা দিয়ে কিন্তু মার্কেট নিচ্ছে। এই হকারদের জন্য কিন্তু তারাও ব্যবসা করতে পারে না। তার জন্য হকার মার্কেট আলাদা, এবং যেটা সোসাইটির যে মার্কেটগুলো আছে এগুলো আলাদা হয়ে যাবে। দেখেন উল্টা পথে কত পরিমাণে রিক্সা আসতেছে, ঠিক আছে? কারণ কিছুদিন আগে আমরা দেখছি ছাত্র জনতা যখন রাজপথে ছিল, তারা ভলেন্টিয়ারের কাজ করেছে, ট্রাফিকের কাজ করেছে দেশে। উল্টা পথে কোনো রিক্সা আসতে পারে নাই, উল্টা পথে কোনো যানবাহন চলতে পারে নাই। তো এই জিনিসগুলো যদি আমরা সবাই একটু ফলো করি তাহলে মনে হয় যে আমাদের পরিবেশ আশেপাশে খুব ভালো হবে। দেখেন কি পরিমাণে জ্যাম লেগে গেছে আমাদের সাভার বাস স্ট্যান্ডে। তো ভিডিওটা একটু লং টাইম হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কি পরিমাণে যানজট বাজে এবং কি পরিমাণে ফুটপাতে যে দোকানগুলো আছে সেই দোকানগুলো আমি আপনাদেরকে দেখাই। তো মূলত আমার ভিডিও এগুলো নিয়ে না, আমি ভিডিও করে থাকি সচরাচর জীবনযাত্রা নিয়ে, আমার ব্যক্তিগত জীবনযাত্রা নিয়ে, আমি কিভাবে চলাফেরা করি, কিভাবে উঠবস করি। তো এগুলো নিয়ে আর কি আমি ভিডিও করে থাকি। তো আজকে ভাবলাম যে আপনাদের মাঝে একটু ভিডিও করি। আমি ওই ওভারব্রিজ থেকে আমি আবার এই ওভারব্রিজে চলে আসলাম দেখানোর জন্য। দেখেন কি অবস্থা রাস্তাঘাট, দেখেন এই ওভারব্রিজটাও কিন্তু একদম ব্লক হয়ে আছে হকারদেরকে দিয়ে, ঠিক আছে? এই হচ্ছে আপনার সাভার বাজার বাস স্ট্যান্ড। দেখেন কি অবস্থা, ফুটপাতে মানে দোকান দিয়ে পুরোটা রাস্তা ব্লক করে জাম বাজায় দিছে, দেখছেন? এবার আপনারাই বলেন যে এভাবে যদি ফুটপাতে যদি দোকানগুলো যদি থাকে তাহলে কিভাবে মানুষ চলাচল করবে, কিভাবে যানবাহন চলাচল করবে, কিভাবে এই দুর্ঘটনা মুক্ত একটা সোনার বাংলাদেশ গড়ে তুলবে? যাই হোক, এটা যে দেশের সরকার হবে তারই মাথা ব্যথা, আমার মাথা ব্যথা করে লাভ নেই। আমি আমার যে বাসস্থান সেটা আমি আপনাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি। দেখেন কি অবস্থা, এটা হচ্ছে সাভার বাজার বাস স্ট্যান্ডের অবস্থা। দুই ধার দিয়েই দেখেন হকারদের মার্কেট আর মার্কেট। কিন্তু আমার একটা জিনিস মাথায় ঢুকে না, এই যে হকাররা যে হকারি করতেছে, ঠিক আছে? এইসব টাকা পয়সা, এই যে ওরা যে হকারি করে এবং এই যে বিদ্যুতের লাইন, কারেন্টের লাইন, ঠিক আছে, এগুলো কারা দিয়ে সহযোগিতা করতেছে? অতএব যে সকল আশেপাশে মার্কেটরা আছে তারা কিন্তু দিতেছে। কারণ তারা যদি সাপোর্ট না দিত তাহলে কিন্তু হকারগুলো বসতে পারতো না, বরং তাদের সাপোর্টই এই হকারগুলো কিন্তু এখানে বসতেছে। এই দেখেন কি অবস্থা, কেমন যানজটটা বাজায় দিছে এই জায়গাটার মধ্যে, দেখছেন? একদম পুরা যানজট বাজায় দিছে। দেখলে মনে হইতেছে যে এখানে যে একটা গ্যাঞ্জাম হয়েছে এরকম দেখা যাইতেছে। যাই হোক, আমি আর বেশি দূর কথা বলবো না। এই আমাদের সাভার বাস স্ট্যান্ডে যে ওভারব্রিজ, সেই ওভারব্রিজ থেকে আমি আপনাদেরকে এই ভিডিওগুলো করে দেখালাম। সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমার ভিডিওতে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আমাকে বলবেন, ভালো পরামর্শ দিবেন। চেষ্টা করব আমি ভালো ভিডিও করার জন্য, কারণ আপনাদের পরামর্শতেই আমি ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। আপনারা যেমন ভিডিও চান আমি তেমন ভিডিওই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমার পাশে সবাই থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই শীতের ভিতরে গরম থাকার চেষ্টা করবেন যাতে ঠান্ডা না লাগে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।